আজকে বলবো সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তারই বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আগামী দিনে সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন বা যারা বিভিন্ন দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসব বিস্তারিত আলোচনায়। সেপ্টেম্বর মাস 2025 সালের সেপ্টেম্বর মাসে আপনি কেমন থাকবেন, আপনার ভাগ্য কেমন থাকবে, আপনার কর্ম কেমন থাকবে, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, সমস্ত বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করব। আর সময় নষ্ট না করে চলে আসি বিস্তারিত আলোচনাতে। এই রাশিফলটি সাধারণত একটি গ্রহের গোচরগত গণনা। এটি একটি সাধারণ গণনা, ব্যক্তিগত কোষ্ঠী বিচার করে আরও সুনির্দিষ্ট ফল জানা সম্ভব। তাহলে জেনে নেওয়া যাক। 2025 সালের সেপ্টেম্বর মাসে আপনার শারীরিক অবস্থা, রোগ ও বিপদ এই সম্পর্কীয় আপনার ভাগ্যে কি আছে। আপনার অধিপতি গ্রহের শক্তিশালী অবস্থান আপনার শারীরিক সক্ষমতাকে বাড়িয়ে তুলবে, তবে মাসের প্রথমার্ধে কিছু ছোটোখাটো শারীরিক সমস্যা বা ক্লান্তি অনুভব করতে পারেন। বুধ গ্রহের প্রভাবে কিছু ক্ষেত্রে হজমজনিত সমস্যা বা স্নায়বিক দুর্বলতা দেখা যেতে পারে। অপারেশন, রক্তপাত বা বিপদের সম্ভাবনা কম, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। শত্রুদের দিক থেকে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে, তবে আপনার উপস্থিত বুদ্ধির কাছে তারা সফল হবে না। দেখে নিই আপনার অর্থ, ঋণ ও মামলা মকদ্দমার বিষয় কি হতে পারে। অর্থের দিক থেকে এই মাসটি মিশ্র ফল দেবে। আয় বৃদ্ধি পেলেও অপ্রত্যাশিত খরচ আপনার আর্থিক ভারসাম্য নষ্ট করতে পারে। ঋণ নেওয়া বা দেয়া থেকে সতর্ক থাকুন। নতুন কোনো ঋণের বোঝা এড়াতে চেষ্টা করুন, কারণ অর্থনৈতিক টানাপোড়েনের জন্য ঋণ হয়তো আপনাকে নিতে হতে পারে, বা ঘরের কোনো নতুন গ্যাজেট কেনার জন্য আপনাকে হয়তো ঋণ নিতে হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক থাকা দরকার, নাহলে অর্থহানির যোগও রয়েছে। মামলা মকদ্দমার সংক্রান্ত বিষয়ে ধৈর্য ধরুন। যারা কোনো ক্ষেত্রে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়েছেন বা জড়িয়ে আছেন, এখন এই সময়ে ধৈর্য ধরুন। আর কোনো বিতর্কিত বিষয়ে জড়িয়ে পড়া থেকে বিতর্ক থাকুন, কারণ মামলা মকদ্দমাতেও আপনি জড়িয়ে পড়তে পারেন। দেখে নিই এবার পরিবার ও সম্পর্কের দিকটা। মায়ের শারীরিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। তার কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। পিতার স্বাস্থ্য ভালো থাকবে এবং তার কাছ থেকে আপনি সমর্থনও পাবেন। বাড়ি, জমি, গাড়ি সংক্রান্ত কোনো সম্পত্তি কেনার পরিকল্পনা থাকলে তা আপাতত স্থগিত রাখাই ভালো, কারণ আপনার ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেমন? ধরুন জমি কিনলেন, এমন কাগজপত্র বেরোলো আপনি ভালোভাবে চেক করলেন না, আপনি কোনো মামলায় জড়িয়ে পড়লেন। বা গাড়ি কিনলেন, এমন গাড়ি কিনলেন আপনার নজর থেকে এমন কোনো কাগজপত্র সরে গেল যে আপনি চেক করতেই ভুলে গেলেন, সেই সংক্রান্ত আপনি মামলায় জড়িয়ে পড়লেন। এরকম বাড়ির ক্ষেত্রেও হতে পারে। তাই এই সময় যদি আপনার সম্পত্তি কেনার পরিকল্পনা থাকে তাহলে আপাতত এখন স্থগিত রাখুন। পরিবারের শান্তি বজায় থাকবে, তবে মাঝে মাঝে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেই বিষয়ে নজর রাখুন।
যদি কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি বা তর্ক হয় আপনাদের মধ্যে বা পরিবারের মধ্যে, তাহলে সেই জায়গাটা বসে মীমাংসা করার চেষ্টা করুন বা আপনার কথা বোঝাবার চেষ্টা করুন। দেখে নিই প্রেম ও বিবাহিত জীবন কেমন থাকতে পারে। প্রেম জীবনের জন্য এই মাসটি শুভ। যারা সম্পর্কে আছেন তাদের পারস্পরিক বোঝাপড়া আরও গভীর হবে। আর যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন, নতুন সম্পর্কে জড়ানোর জন্য এই সেপ্টেম্বর মাসটি খুবই শুভ। দেখে নিই আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবনে কিছু উত্থান পতন আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ছোটোখাটো বিষয়ে মতবিরোধ হতে পারে। পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগেও বললাম, ছোটোখাটো বিষয় মতবিরোধ হলে বসে মীমাংসা করার চেষ্টা করুন, নাহলে এই ছোটোখাটো বিবাদ থেকে কোর্ট পর্যন্ত এগিয়ে যেতে পারে। এবার দেখে নিই আপনাদের শিক্ষা, সন্তান ও কর্মজীবন কেমন হতে পারে এই সেপ্টেম্বর মাসে। যারা শিক্ষার্থী তাদের জন্য সময়টা খুব ভালো। পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং ভালো ফল লাভের সম্ভাবনা আছে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন যেতে পারেন। যারা কোনো টেকনিক্যাল জায়গায় ভর্তি হতে চাইছেন সময়টা ভালো, আপনারা ভর্তি হতে পারেন। দেখে নিই সন্তানের দিক। সন্তান ধারণের পরিকল্পনা থাকলে বা সন্তানের দিক থেকে কোনো সুখবর আশা করলে এই মাস তা পূর্ণ হতে পারে। যারা অনেক দিন ধরে ভাবছেন সন্তান নেবেন কিন্তু চেষ্টা করেও সন্তানের আশা পূর্ণ করতে পারছেন না, এই সেপ্টেম্বর মাসটা খুব সুসময়। এই সময় আপনি সুখবর পেতে পারেন। সারা মাসটা আপনার সন্তান ধারণের বা সন্তানের ক্ষেত্রে খুব ভালো। আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তাদের পড়াশুনোর দিকটাও ভালো হবে, আর কর্মক্ষেত্রের দিকটাও কিন্তু ভালো হবে। যারা চাকরি করছেন এই মাসে মিশ্র ফল দেবে। পরিশ্রমের ফল পেতে কিছুটা সময় লাগতে পারে। আপনি অফিসে কাজ করছেন, পরিশ্রম প্রচুর করছেন, কিন্তু কারোর কাছ থেকে সহানুভূতি পাচ্ছেন না। সেই সহানুভূতিটা পেতে আপনাদের ধৈর্য ধরতে হবে। তবে গিয়ে আপনার সেই জায়গাটা, মানে আপনার পদোন্নতি, আপনার মাইনে বৃদ্ধি, তার জন্য সময় লাগতে পারে, ধৈর্য ধরুন। আর কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। দেখে নিই আপনার ব্যবসার জন্য সময়টা অনুকূল। যারা ব্যবসা করতে চাইছেন এই সেপ্টেম্বর মাসে নতুন ব্যবসা খুলতে পারেন। নতুন কোনো বিনিয়োগ, যারা কোনো জায়গায় বিনিয়োগ করতে চাইছেন, মোটা অঙ্কের টাকা লগ্নি করতে চাইছেন, তারা করতে পারেন, সময়টা খুব ভালো। যারা পার্টনারশিপের বিজনেস করতে চাইছেন তারাও কিন্তু এই সময় করতে পারেন, সময়টা খুব ভালো। কারণ ভাগ্যপতি আপনার সঙ্গে থাকবে, তাই ব্যবসার জায়গাটা আপনার ভালো হবে। আর যারা ব্যবসা করছেন অলরেডি, তাদের ব্যবসায় মুনাফা লাভ হবে এই সেপ্টেম্বর মাসে। দেখে নিই আপনার সম্মান ও রাজনৈতিক জীবন। আপনার পরিশ্রম ও সাহসের কারণে সমাজে আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়বে। যেটা এতদিন আপনার সম্মান হানি হচ্ছিল বা কারুর কাছে হেরে যাচ্ছিলেন, নিজেকে মনে হচ্ছিল আমি হেরে যাচ্ছি, সেপ্টেম্বর মাস আপনার সম্মান ও প্রতিপত্তি বাড়তে দেখা যাবে। যারা রাজনৈতিক জীবনে যুক্ত, এই মাসে আপনার প্রভাব বাড়বে। এই মাস বলতে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন রাজনৈতিক জীবনে। তার জন্য এখন থেকে আপনার দল গঠনের জায়গাটা আস্তে আস্তে তৈরি করে রাখুন।
এবং প্রতিদ্বন্দ্বীদের থেকে সতর্ক থাকুন যাতে আপনার দলের কোনো সদস্যকে ভুল বোঝাতে না পারে। সেই জায়গাটা অতি অবশ্যই লক্ষ্য রাখুন এবং অ্যাক্টিভ থাকুন রাজনৈতিক জীবনে। তাহলে সেপ্টেম্বর মাসে আপনি একটা দায়িত্ব পেয়ে যাবেন বা একটা পোস্ট পেয়ে যেতে পারেন। এবার দেখে নিই আপনার আয় ও ব্যয়ের দিক। আয় বাড়লেও মাসের শেষের দিকে ব্যয় বৃদ্ধি পাবে। অপ্রত্যাশিত খরচ আপনার আর্থিক পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে। আগেও বললাম আপনাকে যে আপনার যে জিনিসটা দরকার নেই সেই জিনিসটা হট করে কিনে ফেলবেন, বা ঘরের কোনো গেজেট কিনবেন, বা আপনার গাড়ি নেই গাড়ি কিনে ফেলবেন। তাহলে যখন আপনার আয় বাড়ছে সেইটা সেভিংস করা থেকে বিরত থেকে আপনি আবার লোন নিতেও পারেন, নিয়ে আপনি কোনো কিছু কিনতে পারেন। তাই অপ্রত্যাশিত খরচ আপনার আর্থিক পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে পারে। ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা এই মাসে আপনার জন্য একটা কিন্তু বড় চ্যালেঞ্জ। তাহলে বাজেট করে এই মাসটা চলুন। আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হতে পারে, নাহলে কিন্তু আপনাকে লোন নিতেও হতে পারে। সব মিলিয়ে সেপ্টেম্বর মাসটি সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল দেবে। এই মাসে আপনার আত্মবিশ্বাস ও সাহসের উপর নির্ভর করে অনেক বাধা অতিক্রম করতে পারবেন, তবে কিছু বিষয়ে সতর্ক ধৈর্যশীল হওয়া প্রয়োজন। বিশেষ করে আর্থিক লেনদেন, ব্যক্তিগত সম্পর্ক এবং শারীরিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে আপনি মাসের শেষ দিকে ভালো ফল পাবেন, এটা আশা করা যায়। এই ছিল সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের 2025 সালের সেপ্টেম্বর মাসের রাশিফল। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে লাইক করতে ভুলবেন না। আর সব শেষে বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ওম নমঃ শিবায়।